মালদার বৈষ্ণবনগর থেকে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে। 21 লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানাবেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, দুই পাচারকারীও জালে ধরা পড়েছে, কি পরিচয় তাদের? দেখো, যে বিষয়টা জানা যাচ্ছে যে বেঙ্গল এসটিএফ সূত্রে গতকাল গোপন সূত্রে খবর পায় এবং জাতীয় সড়কের ওপর তাদের দুজনকে ঘুরতে দেখা যায় এবং তাদের কাছে ব্যাগ ছিল। সেই ব্যাগ খুলতে 4174টি 500 টাকার নোট, যেটা ভারতীয় টাকা, জাল টাকা, এবং সেটা কিন্তু উদ্ধার হয়েছে। যে টাকার পরিমাণ প্রায় 21 লক্ষ টাকা, অর্থাৎ 20,87,000 টাকা, সেই টাকা কিন্তু উদ্ধার হয়েছে। ও মালদার দুই বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। একজনের নাম হচ্ছে হাজরাত বিলাল ও অপরজনের নাম হচ্ছে তরিকুল ইসলাম, এবং এই দুজনই মালদারি বাসিন্দা। এবং মূলত যে বিষয় জানা যাচ্ছে, বাংলাদেশ থেকে কিন্তু এই জাল টাকা তৈরি হয়ে সেই টাকা এসেছিল এখানে মালদা সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার কিন্তু মূল উদ্দেশ্য ছিল বলে জানা যাচ্ছে। দুজনকে গ্রেফতার করা হয়েছে। বিপুল পরিমাণে এই টাকা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে এবং বৈষ্ণবনগর থানায় এলাকায় পিটিএস মোড় থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে বেঙ্গল এসটিএফের গোয়েন্দারা। ধন্যবাদ পার্থপ্রতিম। আর এবার ওয়েদার আপডেটস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ সরছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে। ওড়িশা উপকূলে ঢুকছে নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, আগামী কয়েকটা দিন অর্থাৎ এই সপ্তাহটা উত্তর এবং দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে, কি বলছে আবহাওয়া দপ্তর? দেখো, কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে। তুমি যেরকমটা বলেছিলে, নিম্নচাপ তৈরি হয়েছে এবং সেটি আজকের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর জেরেই দক্ষিণবঙ্গে আজকে কিন্তু বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত যেটা বলা হচ্ছে, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতি শুক্রবার আগামী দুদিন কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি সহ বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া সেটা কিন্তু বইতে পারে। শনি রোববার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, এমনটাই প্রাথমিকভাবে বলা হচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আজকে কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতি, শুক্র, শনিবার কিন্তু এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সেটা আপাতত চলবে। ফলে বাকি যে সপ্তাহ রয়েছে তাতে উত্তর এবং দক্ষিণবঙ্গ থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। স্কুলে পড়ুয়ার সংখ্যা 82 আর মিড ডে মিলের খাতায় পড়ুয়ার সংখ্যা 410। পড়ুয়া সংখ্যা 5 গুণ বেশি দেখিয়ে মিড ডে মিলের টাকা আত্মসাতের অভিযোগ। কাটোয়া 1 নম্বর ব্লকের কৈথন প্রাথমিক স্কুলে উঠেছে এমনই অভিযোগ। প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল শিক্ষা দপ্তর ও বিডিওর কাছে অভিযোগ স্কুলের সহ শিক্ষকদের। খুদে পড়ুয়াদের মিড ডে মিলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করতে সরকারি অ্যাপেও তথ্যে গরমিল। অভিযোগ কাটোয়ার ওই স্কুলের সহ শিক্ষকদের। নথিতে ভুল ত্রুটি সংশোধন করা হয়েছে, কোনো বিনিয়ম হয়নি দাবি করেছেন প্রধান শিক্ষক অসীম মণ্ডল। অভিযোগের প্রেক্ষিতে তদন্তের আশ্বাস দিয়েছেন স্কুল পরিদর্শক। অভিযোগ হয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। উনি আমাদেরকে টিচারদেরকে সম্পূর্ণ অন্ধকারে রেখে উনি মেসেজ করেন এমডিএম অ্যাপে। প্রতিদিন যেটা ডেলি তথ্য দিতে হয়, সেই তথ্যটাকে উনি ওনার মতন সাজিয়ে এমনকি যেদিন উনি সিএলএ আছেন সেদিনকে উনি মেসেজ করেন। আমরা লিখিত দিয়েছি ওনাকে যে উনি হিসাব পেশ করুন আমাদেরকে এবং উনি কারণটা জানান আমাদেরকে যে উনি কেন এই ধরনের মেসেজ করে থাকেন বা এই সংখ্যাটা উনি কার পরামর্শে করে থাকেন সেটা আমরা ওনাকে জানতে চেয়েছি। উনি আমাদেরকে সদুত্তর দেননি। এক প্রকার উনি আগেও গেছিলেন, আমাদেরকে বার করে দিয়েছিল ঘর থেকে। এ বিষয়ে কোনো তথ্য নেই। বিডিও অফিসে একটা ভিজিট হয়েছে, সেখানে বিডিও সাহেবের সঙ্গে কিছু কথাবার্তা হয়েছে। আমার কিছু ভুল ত্রুটি মানে কাগজে কিছু ভুল ত্রুটি ছিল, সেগুলো সব বিডিও সাহেবের মতামত অনুসারেই চলা হবে, ঠিক হয়ে হিসাবে কোনো গরমিল নেই। ওই ধরনের কিছু গরমিল কিছু নেই। এইরকম অভিযোগই আমার কাছে স্কুলের যারা অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন ওনারা সম্মিলিতভাবে একটা অভিযোগপত্র গতকালই জমা করেছেন। আমিও আমার তরফ থেকে ইন্সপেকশানে যাব, গিয়ে আমি আমার তরফ থেকে আমার রিপোর্ট নিয়ে এবং ওই অভিযোগপত্র সহ বিডিও স্যার থেকে আরম্ভ করে আমাদের হায়ার অথরিটি ডিস্ট্রিক্ট অফিসে ডিপিএসসি চেয়ারম্যান ডিআই স্যারের কাছে আমি লিখিত রিপোর্ট আকারে ওটা আমি ফরওয়ার্ড করব। যা পরবর্তীকালে যা সিদ্ধান্ত স্টেপ নেওয়ার কথা হায়ার অথরিটি সেটা নেবে।